লাজানিয়া সকলেরই পছন্দ, কিন্তু জানেন কি ব্রিটিশ গবেষকদের দাবি অনুযায়ী এটা নাকি তাঁদের আবিষ্কার। তাঁরা 14 শতকের এক রাজঘরানার ইংলিশ কুকবুকে পাওয়া লোসেন্স নামক ডিশটিকে প্রমাণ হিসেবে হাজির করছেন। ইংরেজরা লাজানিয়া আবিষ্কার করেছেন? এটা তো একদম নতুন কথা শুনছি। ইংরেজরা অনেক কিছুর জন্য বিখ্যাত, কিন্তু আমার বিশ্বাস এবং আশা লাজানিয়া সেগুলির মধ্যে একটি নয়। আরেকটি তত্ত্ব অনুযায়ী এই নামের সন্ধান পাওয়া যায় প্রাচীন গ্রিসে, যেখানে এক ধরনের চ্যাপ্টা পাস্তা শীটকে ল্যাগানন বলা হতো। রোমান শাসনকালে এটি ইটালিতে বোলোনিয়া লাজানিয়া হিসেবে পরিচিত হয়। এখানে শেফ এলিসা রুস্কোনি তাঁর পারিবারিক রেস্তোরাঁয় ধ্রুপদী লাজানিয়া আলা বোলোনিয়েজে তৈরি করেছেন। আমি রাগু আলা বোলোনিয়েজে বা বোলোনিয়েজ সসে অনেক উপকরণ ব্যবহৃত হতে দেখেছি, যেগুলির সঙ্গে বেসিক্যালি এই রান্নার সেভাবে সম্পর্ক নেই। তাদের মধ্যে একটা হলো রসুন। রসুন কখনো বোলোনিয়েজ সসে থাকে না। তাহলে থাকেটা কি? সেলেরি, গাজর, পেঁয়াজ, পর্ক বেলি, বেকন, কুচনো মাংস, সেদ্ধ টমেটো আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এই অঞ্চলের আসল লাজানিয়াতে ময়দা, ডিম আর সেদ্ধ করা পালং শাক দিয়ে তৈরি সবুজ পাস্তা ব্যবহার করা হয়। এলিসা বলেন, বাড়িতে তৈরি বেশামেলের সিক্রেট হলো দুধ, মাখন, ময়দা, পাস্তা, গম, জায়ফল ও সামান্য লবণের মিশ্রণ। এই সবকিছু একসঙ্গে একটি লেয়ার তৈরি করা হয় আর 200 ডিগ্রি সেলসিয়াসে ওভেনে 45 মিনিট চাপিয়ে রাখা হয়। আমার পারিবারিক রেস্তোরাঁয় আমি রবিবারগুলোতে কেবল লাজানিয়াই বানাই, কেননা বোলোনিজ পরিবারগুলোতে রবিবার মানে লাজানিয়ার দিন। আপনি কি লাজানিয়ার ভক্ত?